বরাবরই ভালো লাগে। তো অনেক দিন পরে আজকে কিন্তু সেই ডিমই রান্না করছি, আর ডিম আজকে ঝোল দেবো। আলু দিয়ে ডিম ঝোল কিন্তু একটা সুস্বাদু খাবারও বটে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে আলু আর ডিম একসাথে রান্না করি। আর আমি গোল গোল করে আলু কেটে নিলাম, আর এখন ডিম আর আলু একসাথে ভেজে নিচ্ছি। আর এইভাবে ছোটবেলা যখন পিকনিক করতাম তখন কিন্তু এইভাবে ডিম ঝোল রান্না করা হতো, খুব টেস্টি লাগতো। আর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় যে এইভাবে পিকনিকের সময় গোল গোল করে আলু কেটে ডিম রান্না করতাম, আর সাথে মাংস থাকতো। আজকেও ঠিক তেমনি মাংসও আছে, দেখুন একদিকে মাংস হচ্ছে আর একদিকে হচ্ছে ডিম রান্না। তো আজকে মাম্মাম বলল ডিম মাংস খাবে, তো আমি সেই জন্য একসাথে ডিমও রান্না করছি, মাংসও রান্না করছি। বিশেষ করে বাচ্চা মানুষ, চাহিদা তো পূরণ করতে হবে, এই জন্য কিন্তু ডিম মাংস একসাথে রান্না করা। তো প্রথমে আমি মাংস কষিয়ে নিচ্ছি, আর এদিকে ডিমগুলো আলু দিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখুন মোটামুটি করে ডিম ভাজা শেষ। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল করে রাখা সেই গরম জল। গরম জল দিলে হবে কি, যে তরকারির যে ইয়াটা মানে স্বাদটা একই থেকে যাবে, না হলে ঠান্ডা জল দিলে স্বাদটা অন্যরকম চলে আসে। তো এবার দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে জল। আর এবার এখানে বেটে রেখেছি মশলা, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর হালকা একটু গরম মশলাও আছে। তো সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এগুলো এখানে দিয়ে দেব। মশলাগুলো ভেজে দিলেও ভালো হতো, কিন্তু ভাজার থেকে এভাবে দিলে কিন্তু টেস্ট আলাদা হয়। মানে ভাজা মশলা, মানে মশলা ভেজে নিয়ে তরকারিতে দিলে এক প্রকার টেস্ট হয়, আর এভাবে দিলে আরেক প্রকার টেস্ট হয়। তো এভাবে দিয়ে আমি এখন কিছু সময়ের জন্য রেখে দেব। আমি ঢাকবো না তরকারিটা, এভাবেই রেখে দেবো। আর এদিকে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। কষা মাংস খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আমার মামার ঠিক তাই পছন্দ কষা মাংস। যদিও আমি আজকে কষা মাংস রাখবো না, কারণ এর ভিতরে আলু দিয়েছি, মাংসটা অত টেস্ট লাগবে না, মানে কষানোটা। তো তারপরেও ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আর এটা যেহেতু সেদিন রান্না করেছিলাম দেশি কক, এক একদিন এক এক বাজারে যায় সে তো আমার সাথে, এই জন্য তার যখন যেটা মন চায় তখন সেটা বলে, আর সেটাই আনতে হয়। আজকে সে পোলট্রি খাবে, তো আজকে পোলট্রি নিয়ে আসলাম। 2 দিন আগে সে মাংস ছাড়া তো সে ভাতই খায় না, আর 2 দিন আগে সে খেয়েছে টাইগার কক। তার টাইগার কক হলো লেয়ার জাতীয় যে বড়গুলো আছে, যেগুলো 3-4 কেজি ওয়েট হয়, সেইগুলোই। তো 4 কেজির একটা এনেছিলাম, সেটা গত 15 দিনে শেষ করলো। প্রায় সেই একাই খায়, তারপরে কিন্তু ওই একদিন পর পর রান্না করে দেওয়া হয়। আর সাথে আমরাও 2-1 পিস যে খাই না তা কিন্তু নয়, আমরাও খাই। তো এখন আজকে আবার সে বলল মামাম মাংস খাবো। আমি বললাম ভাত খাবে? বললো হ্যাঁ মাংস কই, মাংস তো মাংস দিতে হবে, ডিম দিতে হবে। তো যে কারণে কিন্তু মাংস আর ডিম আজকে রান্না করা। আর এখন বাজারে আমার সাথে গিয়েছিল, গিয়ে সেও দেখিয়ে দিল যে কোন মাংস কিনবে, আমি সেইভাবে সেই মাংসটা নিয়ে আসলাম। আর এই মাংসটা একদম যে ছোটো মাংস তা কিন্তু নয়, 2.5 কেজি ওয়েটের মাংস। তো আমি অর্ধেকটা রান্না করছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আবারও তাকে খাওয়াবো বলে। সাথে আমরাও খাবো, এত তো একা খেয়ে পারবে না, মানে পরিবারের সবাই খাওয়ার জন্য। আর এদিকে দেখুন ডিমটাও কিন্তু ব্লক এসে গেছে। আর একসাথে দুটো রান্নাই, 2 চুলা থাকলে এটাই একটা সুবিধা, একসাথে 2 প্রকারের রান্না একসাথে সেরে নেওয়া যায়। আর বাসায় যদি গ্যাসের যে জোরটা এটা যদি ভালো থাকে, তাহলে তো রান্না মিনিটের ব্যাপার, মানে খুব অল্প টাইমেই কিন্তু সব রান্না শেষ করে ফেলা যায়।
মাঝে মাঝে ঢাকা শহরে গ্যাসের খুব সংকট দেখা দেয়, কিন্তু এখনকার সময় সকালের দিকটা গ্যাস ভালো থাকে, আর যখন ইফতারের টাইম হয় বিকালবেলাতে একটু কম থাকে, আবারও সন্ধ্যার পরে আবারও ফিরে আসে আস্তে আস্তে করে। তো মোটামুটি ভালোই থাকছে গ্যাস, অসুবিধা হচ্ছে না। মাঝে কয়েকদিন খুব অসুবিধায় পড়ে গিয়েছিলাম, এখন আর সেরকম অসুবিধা হচ্ছে না। তো যদিও আমার ইলেকট্রিক চুলা আছে, বারবিকিউ চুলা আছে, রান্নায় অসুবিধা হয় না, তারপরেও তো আমি এভাবে করে কিন্তু দুটো তরকারি একসাথে রেঁধে নেব। আমরা যেহেতু সব জিনিসই তরকারি বলি, আর এখানে এটাও দিয়ে দিচ্ছি গরম জল, যেহেতু মাংস কষানো হয়ে গেছে আর আমি কষানো মাংস রাখবো না, সেজন্য জল দিয়ে দিলাম। মাংসতে আরেকটু জল লাগবে, আমি সেটুকু দিয়ে দেব। তো এবার আমি বাকি জলটুকু দিয়ে দিলাম। এবার কিছু সময় অপেক্ষা করতে হবে এমন করে ব্লক আসার জন্য, আর দেখতে হবে আস্তে আস্তে করে মাঝে মধ্যে যে আলু গললো কিনা। এটার আলু এখনও গলে পারিনি, তো তার জন্য আমাকে কিছু সময়ের জন্য দুটো কারি ঢেকে দিতে হবে। তো আমি এটা এই ঢাকনা দিয়ে ঢাকলাম, আর এই কড়াইটা এভাবে ঢেকে দিলাম। তো এইভাবে আমাকে 10-15 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। আর করব কি, মাঝে মাঝে ঢাকনা তুলে সবগুলো আবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে ওলট পালট করে দিলে হবে কি ডিমেরও চারপাশ ভালোভাবে সিদ্ধ হবে আর মাংসেরও চারপাশ ভালোভাবে সিদ্ধ হবে। তো এবার চলে এলাম মাঝে যে নাড়াচাড়া দিতে হবে তার জন্য। দেখুন অনেকটা কিন্তু ব্লক চলে আসছে, আর প্রথমে আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে মাংসগুলো নেড়ে চেড়ে দেবো, আর দেখে নিচ্ছে আলু গলছে কিনা। অনেকটা কিন্তু গলে গেছে, আরও কিছু সময় রেখে দেওয়া লাগবে। তো এভাবে নেড়ে চেড়ে দিয়ে এটা আমি ঢেকে দিলাম। এবার যেহেতু এই ঢাকনাটা গরম হয়ে গেছে, তাই আমি নুসনি দিয়ে ধরে নিলাম যাতে হাতে গরমটা না লাগে। এবার আমি ডিমটাও এভাবে নেড়ে চেড়ে দিলাম, আর এদিকে আলুগুলো দেখে নিলাম। এখানের আলুটা আরও বেশ গলে গেছে, তারপরেও আরও কিছু সময় লাগবে। তো আবারও নুসনি দিয়ে ধরে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এভাবে আরও 5 মিনিট রেখে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে, নামানোর অবস্থানে চলে আসছে। এবার এটা নামিয়ে নেব। তো তার আগে একটু চেক করে নেব লবণটা। আসলে তরকারিতে ঝাল লবণ ঠিক না হলে তরকারি কিন্তু মজা লাগে না। দেখুন আলুগুলো কত সুন্দর সফটলি গলে গেছে। আর এখন আমি একটু ঝোল নিয়ে গ্রামীণ পদ্ধতিতে চেখে নেব যে ঝোলটা লবণ মরিচ ঠিক আছে কি না। ও সেই মজা হয়েছে। যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে। এবার দেখব মাংসের কি অবস্থা। মাংস এভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু ওই তরকারিটা হয়ে গেছে, তাহলে এখানেও দেখুন আলুগুলো গলে গেছে, আর একটু ঝোলটা কমে এলে কিন্তু মাংসটাও নামানো যাবে। আর এখানেও আমি ঝোল চেখে নিচ্ছি, আর হাতের তালুতে দিয়ে এভাবে কিন্তু মা কাকিদের দেখেছিলাম যে ঝোল চেখে নেয়, যে তরকারিতে নুন হলুদ ঠিক আছে কিনা, মানে নুন মরিচ বিশেষ করে। তো যাই হোক, দুটো রান্নাই পারফেক্ট হয়েছে, আর কিছু লাগবে না। আর আমি শুধুমাত্র এখন আর ঢাকবো না কোনো তরকারি, মাংসও ঢাকবো না, ডিমও ঢাকবো না, শুধু একটু ঝোল কমে এলে কিন্তু নামিয়ে নেব। খুব টেস্ট হয়েছে আমার মতে, যেহেতু দেখে নিলাম। আর কার কার পছন্দ এরকম একসাথে ডিম মাংস, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বেল আইকনটি বাজিয়ে দিলে আমি যে পরবর্তীতে যে ভিডিওগুলো দিই তার নোটিফিকেশন আপনাদের কাছে অলরেডি পৌঁছে যাবে।
আর আজকে তাহলে এ পর্যন্ত বন্ধুরা। আর এরপরে আমরা গরম গরম পরিবেশন করব। সেই পরিবেশনেরও আলাদা একটা ভিডিও রাখবো, চাইলে আপনারাও সেটা দেখে নিতে পারেন। কারণ মামামের পছন্দের জিনিস আজকে রান্না হচ্ছে, আসলে সে খুব পছন্দ করেই খাবে, আর এটা আমার খুব ভালো লাগে। বিশেষ করে তাকে খাওয়াতে, এমনি সে খেতে চায় না, বিশেষ করে ভাত জাতীয় কোনো দ্রব্য সে খেতে চায় না, তার শুধু নুডলস চাই, নুডলস চাই। তো যাই হোক, এখন সে যেহেতু আজকে এটা আবদার করেছে, ডিম খাবে, মাংস খাবে, আর আমি সেটা বাজার থেকে নিয়ে এসেছি খুব আনন্দের সহিত। আর এখন রান্না করছি, একটু পরে মামামকে স্নান করিয়ে তারপরে এগুলো দিয়ে ভাত খাওয়াবো। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। ধন্যবাদ সকলকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন।